আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই ভিডিওটা অনলি ফর ফ্রেশারদের জন্য, যারা সবেমাত্র বিএসসি, এমএসসি, এমএ গ্র্যাজুয়েট পাস করছেন বা বিএসসি কমপ্লিট করছেন, অনলি ফর তাদের জন্য। পাস করে আপনারা বিভিন্ন জায়গায় জবের জন্য সিভি ড্রপ করবেন। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলতে চাই, যদি প্রপার ওয়েতে আপনি সিভি ড্রপ করেন এবং জব করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি জব পেয়ে যাবেন। এবং প্রপার ওয়েতে আপনাকে সিভি ড্রপ করতে হবে, সিভি তৈরি করতে হবে। না হলে আপনি অনেক সিভি দিচ্ছেন, বিডি জবে যত আপনার রিলেটেড যত অ্যাপ্লিকেশান আসে আপনি সবই দিচ্ছেন, আপনি কল পাচ্ছেন না, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। কিভাবে কি করব, এত সিভি ড্রপ করছি, আমাকে একটা কলও আসে না। আমি বলতে চাই, সিভিটা আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে। আপনাকে কেউ একজন বলল যে তোমার সিভিটা আমাকে দাও, মেল আইডিতে আপনি চলে গেলেন, যে সিভিটা দিলেন চেঞ্জ করে দিলেন, পিডিএফও করলেন না, সাবজেক্ট লাইনেও কিছু লিখলেন না, এমনকি কভার লেটারে ছাড়া। এমনভাবে সিভি দিলে ওই সিভি আপনাকে দেখবে না। কারণ যারা এই সিভি দেখবে তারা খুবই বিজি থাকে। আপনার সিভি প্রত্যেকটা লাইন লাইন পড়ে তাদেরকে সেটা সংশোধন করে দেওয়ার মতো সময় কারণ নাই। এর জন্য নিজেকে আপনাকে আগেই সিভির প্রসেসটা ঠিক করতে হবে। দেন আপনাকে কীভাবে মেল করতে হবে সেটাও জানতে হবে। তারপরে আপনি সিভি সেন্ড করুন। অতি শীঘ্র, খুব দ্রুত আপনি আশা করি কল পেয়ে যাবেন। পরে যোগ্যতা দিয়ে আপনাকে জব নিতে হবে। খুব সুন্দর সিভি আর কভার লেটার হলে যে চাকরি পাওয়া যায় এমনটা না। আপনি কল পাবেন, ইন্টারভিউতে ফেস করবেন, রিটেনে ফেস করতে পারবেন, অন্তত কল অ্যাটলিস্ট আপনি পাবেন। তো চলুন কিভাবে আপনি সিভি তৈরি করবেন সেটা নিয়ে একটু কথা বলি। যারা সবেমাত্র পাস করছেন, বিডি জবে থেকে চাকরিতে অ্যাপ্লাই করেন, বা বিডি জবের নিচের দিকে দেখবেন মেল আইডি দেওয়া থাকে, সেখান থেকে আপনি মেল করেন, বা কোথাও কেউ আপনাকে পরিচিত একজন একটা সিভি বলছে অমুক জিএম স্যারের কাছে একটা সিভি, এই মেল আইডি দিলাম, এখানে একটা সিভি পাঠিয়ে দাও, আপনি সেখানে দিবেন। তো কীভাবে, ফার্স্ট আপনাকে দেখতে হবে সিভিটা কীভাবে আপনি তৈরি করছেন। তা ফার্স্ট আমি আপনাদেরকে বলি কিভাবে সিভির ফরম্যাটটা। অনলি ফর ফ্রেশার এই ভিডিওটা, অনলি ফর ফ্রেশারদের জন্য। কারণ আমি যে সিভির প্রসেসটা বলবো এটা ফ্রেশারদের জন্য। সিভির বাম পাশে A4 সাইজের একটা, পাসপোর্ট সাইজের একটা ফটো দিবেন। ফটোটা এমন হতে হবে যে এসএসসি পরীক্ষার সময় যে ফটো ছিল ওই রকম একটা ফটো আপনি নিলেন, এডিট করলেন, বসিয়ে দিলেন। নট এটা এরকম কোনো দিলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই সদ্য তোলা ফটো, এখন আপনি দেখতে কেমন ঠিক তেমন একটা ফটো এখানে বসাবেন। দেন আপনার নাম লিখবেন, এখন কোথায় আছেন সেই অ্যাড্রেসটা দিবেন, মোবাইল নাম্বার, মেল নাম্বার। এখন মোবাইল নাম্বারের কথা বলি, যে মোবাইল নাম্বারটা আপনাদের চালু থাকে ঠিক সেই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। একটা মোবাইল নাম্বার দিলে ভালো হয়, সেখানে আপনি দুইটা দিতে পারেন, বাট যে মোবাইল চালু থাকে, বন্ধ নাই, তেমন মোবাইল নাম্বার দিবেন। কারণ আপনাকে একজন কল করলো, আপনি সিভি ড্রপ করলেন, আপনাকে কল করলো, আপনাকে সিম বন্ধ পাইল, তার কিন্তু এত সময় নেই দ্বিতীয় আর একবার ট্রাই করবে। কারণ অনেক সিভি, অনেককে ফোন করবে, আপনাকে ফোনে পায় নাই, সেকেন্ড টাইম আপনাকে নাও ফোন করতে পারে, বা এটা এখন ফোন যখন যায় নাই, এটা পরে একবার ট্রাই করবো, এখন অন্যদেরকে করি। ওই পরে যখন আপনার কথা বললো, এই পাশে রাখছে, পরে অন্য কাজে চলে গেল, আপনারটা কিন্তু তলে পড়ে গেল, নিচে পড়ে গেল, আপনি আর কল পাইলেন না। এই কারণে যে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বার আপনার এলাকায় ইন্টারনেট থাকে এবং সবসময় ওপেন থাকে।
এমন একটা নাম্বার আপনি বসাবেন। সেকেন্ড, আপনি মেল আইডি বসাবেন। মেল আইডিটা এমন আইডি হবে, মেল আইডিটা সুন্দর হতে হবে, আকাশ সীমা নীল, অসীম আকাশ, ফুলে ফুলে ভরা, এমন আইডি নেম যেন না হয়। আপনার নামে আপনি সুন্দর করে মেল আইডি খুলবেন, সেই মেল আইডিটা দিবেন। এই মেল আইডি আপনি আমার মোবাইলে সেভ করে নেবেন। আপনি দিনে অন্তত একবার চেক করবেন। তারপরে আসবে কেরিয়ার অবজেক্টিভ। আপনি কেরিয়ার অবজেক্টিভটা দিবেন, ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ যেটা। তারপরে আসবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড চলে আসলো। পরে আপনি দেবেন ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ, সুন্দর করে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপটা দেবেন। তারপরে আপনার স্ট্রেংথ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিভিন্ন কোর্স করবেন, সেমিনার করবেন, এইগুলো আপনার সিভিকে অনেক ভারী করে। কল পাওয়ার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বিজিএমইএ থেকে কোর্স করবেন, বিকেএমইএ থেকে কোর্স করবেন, শর্ট কোর্স করবেন, 2-1 দিনের সেমিনার থাকে, সেমিনার করবেন। এইগুলো আপনি সিভিতে দিবেন। এবং সিভিতে যখন দিবেন অবশ্যই এটা কত দিনে করছেন সেইটা এবং কোন জায়গা থেকে করছেন সেইটা উল্লেখ করবেন। দেন আপনার পার্সোনাল অ্যাড্রেস, পার্সোনাল ডিটেলস দেবেন। আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। এটা দেওয়ার পরে রক্তের গ্রুপ এবং ম্যারিড আনম্যারিড, এটা যাওয়ার পরে আপনি চলে যাবেন রেফারেন্সের পরে অবশ্যই আপনার একটা সাইন থাকতে হবে। আপনার নাম দেবেন, তারিখ এবং এক পাশে তারিখ, তার নিচে একটা সাইন থাকতে হবে। সাইন আপনি মোবাইলে একটা খাতায় সাইন করে মোবাইলে ফটো উঠায় ওইটা কেটে আপনি ছোটো করে এখানে বসিয়ে দেবেন, এমনটা হতে পারে। এখন এটা করার পরে ওয়ার্ড থেকে আপনি মোবাইলে যেয়ে এটা পিডিএফ করে ফেলবেন। পিডিএফ করে আপনার যে কাজ হবে, এখন আপনি মেল পাঠাবেন। কিভাবে আপনি মেল পাঠাবেন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি মেলে একটা মেল আইডি আপনি পেয়েছেন, সেখানে আপনি একটা সিভি ড্রপ করবেন কোনো কোম্পানিতে। ওই মেল আইডিটা আপনি আপনার মেলে যেয়ে দিবেন। দেওয়ার পরে চেক করবেন ভালো করে যে মেল আইডিটা ঠিক আছে কিনা। সাবজেক্টে আপনি লিখবেন যে সিভি, মনে করুন আব্দুর রহমান, সে সিভিটা ড্রপ করছে। এখন সাবজেক্ট লাইনে লিখবেন সিবি অফ মোহাম্মদ আব্দুর রহমান ফর দ্য পজিশন অফ অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। আমি আবার বলি, সিবি অফ মোহাম্মদ আব্দুর রহমান ফর দ্য পজিশন অফ অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। সেম কথা আপনি কপি করবেন, আপনি যে পিডিএফ করছেন পিডিএফ এর উপরে রিনেমে এটা বসিয়ে দিবেন। পরে আপনি একটা কভার লেটার লিখবেন, সিভিটা অ্যাটাচ করবেন, সেন্ড করবেন। এই সিস্টেমে সিভি তৈরি করে আপনি যদি কভার লেটার সহ সাবজেক্ট নেম এবং আপনার ফাইলে মেন হেডিং সুন্দর করে লিখে সিভি ড্রপ করেন, অ্যাটলিস্ট সিভি পাঠানোর পরে যাকে আপনি পাঠাচ্ছেন সেটা ওপেন করবে। এখন আপনি ওর ভিতরে সিভিটা সুন্দর করে তৈরি করলে আপনাকে ডাকবে, আপনাকে কল করবে। আর কল করার পরে চাকরিটা হবে এটা আপনার যোগ্যতা, কারণ আপনার স্কিল কেমন সেটা আপনি জানেন। আপনাকে এক্সাম দিয়ে ভাইবা দিয়ে আপনাকে চাকরি ম্যানেজ করতে হবে। বাট এই ভাইবা এক্সামের জন্য, ভাইবার জন্য তো আপনাকে কল পেতে হবে। কল পাওয়ার জন্য মাস্ট বি সুন্দর এই ফরম্যাটে সিভি তৈরি করবেন। মেল পাঠানোর সময় গুরুত্বপূর্ণ সাবজেক্ট লাইন এবং মেলের ওই আপনার সিভির হেডিং
এই দুইটা বসাবেন, একটা সুন্দর কভার লেটার দেবেন, দেন আপনি সিভি সেন্ড করবেন। আশা করি আমার এই কথাগুলো শুনে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।